আল্লাহ পাক আমাদেরকে বড় দয়া এবং মায়া করে বানাইছেন। কারণ আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমি আল্লাহ যে তোমাদেরকে দয়া এবং মায়া করে বানাইছি, বান্দা আমি আল্লাহ তোমাদের বড় আদর করে বানাইছি। আল্লাহ পাক বলেন, পৃথিবীর উপরে যত মানুষ আমি আল্লাহ প্রেরণ করেছি, এর মধ্যে নবীগণরা হচ্ছে বেশ শ্রেষ্ঠ, আর নবীগণরা হলো আল্লাহর কাছে প্রিয়। তো আল্লাহর নবী, যেই নবীর জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে না তৈরি করলে, না বানাইলে পৃথিবীর কোনো কিছু বানাইতেন না। আল্লাহ পাক বলেন, আমি এই নবীর জন্য দুনিয়ার সবকিছু তৈরি করেছি। শোন, এই নবী এই রমজান মাসকে পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ ও মালিক, ও মাওলা, ও রহমান, আমাকে আপনি এই রমজান পর্যন্ত হায়াত দান করেন। রমজানকে পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে স্বয়ং পয়গম্বর ফরিয়াদ জানাইছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী যদি আল্লাহ পাকের কাছে রমজানুল মুবারক, রমজানের জন্য আল্লাহর কাছে যদি সুপারিশ করতে পারে, দোয়া করতে পারে, আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো গুনাহগার। আমাদের তো কর্তব্য আর দায়িত্ব, পাওনা হলো যে আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি ফরিয়াদ করা। আল্লাহ পাক আমাদের যে ইহসান আর দয়া করেছেন, পৃথিবীর উপরে কোন নবীর উম্মতকে এত ইহসান আর দয়া আল্লাহ পাক করেন নাই। সুবহানাল্লাহ। কারণ এই রমজান পাওয়ার জন্য স্বয়ং রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। এই রমজানের চাঁদ যেদিন আকাশে উদিত হয়, আল্লাহ পাক ফরমান, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, আপনি আমার বান্দাগুলোকে বলে দেন, এই রমজানের চাঁদ যেদিন আকাশে উদিত হয়, ওদিন আমি আল্লাহ পাক এই দুনিয়ার জমিনের প্রথম আকাশে আমি আল্লাহ হাজির হয়ে যাই। আর আমি আল্লাহ আমার বান্দাগুলোকে ডেকে ডেকে বলি, ও আমার বান্দা, আসো, তোমরা কে আছো রিজেক্ট চানিওয়ালা, আমি আল্লাহর থেকে রিজেক্ট চাও। তোমরা কে আছো গুনাহগার, আমি আল্লাহ থেকে ক্ষমা চাও। তোমরা কে আছো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য ফরিয়াদ করো, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো। তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। কার মা বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছে, কার মা বাবা কবরের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, আল্লাহ পাক প্রতিদিন ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি আল্লাহ যে তোমাদের এত দয়া করিয়া মায়া করিয়া বানাইলাম, এই রমজানুল মুবারক আমি আল্লাহ তোমাদেরকে দান করিলাম। এই রমজান মাসে বান্দা তুমি যদি একটি ফরজ আদায় করো, আমি আল্লাহ, আমি রহমান, আমি দয়ালু, আমি প্রভু, ওই একটা ফরজকে আমি আল্লাহ ৭০টা ফরজের পরিবর্তে সব আমি আল্লাহ দান করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রতি কত দয়া আর কত ইহসান করেছেন। আমরা যদি এই দুনিয়াতে বসে বসে এই রমজান মাসে যদি একটা ফরজ আদায় করতে পারি, এই একটা ফরজকে আল্লাহ পাক ৭০টা ফরজের সমতুল্য করে সব আল্লাহ দান করবেন। শুধু তাই নয়, আমরা যদি এই রমজানুল মুবারক, এই রমজান মাসে যদি একটা নফল আদায় করতে পারি, এই একটা নফলের বিনিময়ে আল্লাহ পাক একটি ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের কত দয়া আর কত মায়া আর কত ইহসান করেছেন। সম্মানিত সুধী, যে আল্লাহ পাক আমাদেরকে রমজান দান করলো, এই রমজান মাসে আমি আর আপনি যদি রমজানের ফরজ আদায় করতে না পারি, আমি আর আপনি যদি রমজানের তারাবির নামাজ না পড়তে পারি, আমি আর আপনি যদি রমজানে আল্লাহর কাছে কন্দন না করতে পারি, আমি আর আপনি যদি আল্লাহর কাছে রমজানে তওবা করে নিতে না পারি, আমি আর আপনি যদি আল্লাহ পাকের কাছে, আসমানের মালিকের কাছে ক্ষমা যদি না চাইতে পারি, কারণ আল্লাহ পাক আমাদেরকে বড় দয়া করে বানাইছেন। আর বলেন, বান্দা, বান্দা, আমি আল্লাহ থেকে চাও, আমি আল্লাহ দিয়ে দিব। এই জন্য রমজান মাসে আমরা প্রতিটি ফরজ রোজা আদায় করব। রমজান মাসে আমরা প্রতিদিনকার তারাবির নামাজ আদায় করব। কারণ আমরা যখন তারাবির নামাজের জন্য নামাজে দাঁড়িয়ে যাই, আসমানের মালিক বলেন, বান্দা, তোমরা যখন সারাদিন অনাহারে থাকিয়া, সারাদিন রোজা থাকার পরেও যখন তোমরা নামাজের জন্য তারাবির নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ পাকের হুকুমে আসমান থেকে রহমতের ফেরেশতা তোমাদের উপরে
রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রতি কত দয়া করেছেন। আমরা যদি নামাজ আদায় করতে পারি, উলামায়ে হযরত লিখছেন আল্লাহ পাক বলেন বান্দা যখন তারাবির নামাজে দাঁড়ায় এক রাকাত নামাজ পড়ে নেয়, এক রাকাত নামাজের একটি সিজদা যখন আদায় করে নেয়, আল্লাহ পাক বলেন ওই বান্দার একটি সিজদার বিনিময়ে আমি আল্লাহ ১,৫০০ নেক দান করি। সুবহানাল্লাহ। কত বড় ইহসান আর কত বড় দয়া আল্লাহ পাক আমাদের উপরে করেছেন যে একটি সিজদার বিনিময়ে আল্লাহ পাক ১,৫০০ নেক দান করেন। শুধু তাই নয়, বেহেশত জিওরের লেখক ওনার কিতাবের মধ্যে লিখছেন বান্দা যখন রমজান মাসে রমজানুল মুবারক পাওয়ার পর বান্দা যখন নামাজ আদায় করে নেয়, একটি সিজদার বিনিময়ে আল্লাহ পাক ২,৫০০ নেক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রতি কত দয়া করেছেন। আল্লাহ পাক যদি আমাদের প্রতি দয়া করে থাকেন, আসল তো আল্লাহ পাক ইহসান করেছেন। কারণ এটা ১০০ সিজন, আমলের সিজন। অল্প আমলে বেশি নেক, অল্প আমল করে বেশি নেক হাসিল করা মৌসুম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই মাসে আমরা তারাবির নামাজ পড়ব। আমাদের সমাজে এই তারাবির নামাজ নিয়ে দ্বন্দ্ব। সম্মানিত ভাইরা, আমার বলার বক্তব্য হইল যে আল্লাহ পাক চান সেজদা, আল্লাহ পাক চান রুকু। একটি সেজদার বিনিময়ে যদি ১,৫০০ নেক হয়, তাহলে আমি আপনাকে একটি সেজদার বিনিময়ে যদি আল্লাহ পাক ১,৫০০ নেক দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ৬০,০০০ নেক দান করবেন। সম্মানিত সুধী, আজ আমাদের সমাজে ২০ রাকাত আর ৮ রাকাত তারাবির নিয়ে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব আমরা করব না। কারণ ১২৬৪ হিজরির আগ পর্যন্ত ১২৬৪ হিজরির আগ পর্যন্ত তারাবির নামাজ পড়েছেন ২০ রাকাত। কারণ আবু বকরের ইন্তিকালের পরে যখন ওমর ফারুক যখন খেলাফতের দায়িত্ব পেলেন, ওমরের জামানা থেকে নিয়ে তারাবির নামাজ ২০ রাকাত চালু হয়েছেন। কারণ ওমরের জামানা থেকে ওমর তারাবির নামাজ পড়েছেন ২০ রাকাত, ওসমান তারাবির নামাজ পড়েছেন ২০ রাকাত, আলী তারাবির নামাজ পড়েছেন ২০ রাকাত। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হয়েছে, ও আম্মা জান আয়েশা, আমাদের পয়গম্বর রমজান মাসে ইবাদত করতেন কেমনে, রমজান মাসে নামাজ পড়তেন কেমনে? সাহাবায়ে কেরাম যখন আম্মা জান আয়েশাকে প্রশ্ন করছেন, আয়েশা উত্তর দিয়েছেন, রমজান এবং রমজানের বাহিরে আমাদের নবী নামাজ আদায় করেছেন ৮ রাকাত। সুবহানাল্লাহ। নবী নামাজ আদায় করেছেন ৮ রাকাত। উমরের জামানা থেকে আমরা তারাবির নামাজ পড়তেছি ২০ রাকাত। আমাদের নবীজির হায়াতের জিন্দেগিতে নবীজি নামাজ পড়েছেন ৩ দিন। নবীজি নামাজ পড়েছেন ৩ দিন। সারা মোবারক রমজানুল মোবারকে নবীর শুরুতেও পড়েন নাই, নবীজির ইন্তিকালের আগে রমজানে নবীজি ৩ দিন তারাবির নামাজ পড়েছেন। কয়দিন? ৩ দিন তারাবির নামাজ আদায় করেছেন। ২৩, ২৫, ২৭ 3 দিন নবীজি তারাবির নামাজ আদায় করেছেন। কিন্তু আমরা উমরের জামানা থেকে, উমরের খেলাফত থেকে, উমরের কথার উপরে আমরা ২০ রাকাত তারাবির নামাজ পড়ি। শুধু তাই নয়, পয়গম্বর বলেছেন, আমি এবং আমার সাহাবীদের কথাটাকে তোমরা দাঁত দিয়ে আঁকড়ে ধরো, আমার নবীর কথা এবং সাহাবার কথার উপরে তোমরা আমল করো। সম্মানিত সুধী, আল্লাহ পাক আমাদের উপরে ২০ রাকাত আর ১০ রাকাত তারাবির দ্বন্দ্ব না করে আমরা তারাবির নামাজ পড়ব ২০ রাকাত। যেহেতু আল্লাহ পাক আমাদের একটি সিজদার বিনিময়ে আল্লাহ পাক ১,৫০০ নেক দান করেন। এই জন্য আমরা রমজানুল মুবারকে আল্লাহর কাছে ফরিয়াদ করব। ৮ আর ১০-এর গুতাগুতি পরে, ৮ আর ২০-এর দ্বন্দ্ব পরে, আল্লাহ পাক যেহেতু রমজান মাসে একটি ফরজ আদায় করলে ৭০টি ফরজের সমতুল্য, একটি ফরজ আদায় করলে, একটি নফল আদায় করলে একটি ফরজের সমতুল্য, এই জন্য আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে, আল্লাহকে রাজি করার লক্ষ্যে, আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমরা ২০ রাকাত তারাবি পড়ব ইনশাআল্লাহ।